পরে আমি কিছু লেস পাইছি আজকে, সেটা ধরে আমি একটা টান মারতাছি। আমি আজকে পরীক্ষা করে নিব যে আমাদের পাপিয়া কতটুকু উপযোগী বয়তে হয়েছে। এইটা আবার কোন ধরনের শত্রুতাই করা হইল, আমারে পরীক্ষা করলো, পালা কি দিল না দিল হেটার চিন্তা নাই, উনি আগে আমার পরীক্ষা শুরু করছে। ভালো লুয়ে তো সবাই খাইতে পারে, এটা কোনো বেড়াগিরি না। সে হইল আমার বড় আপা, আমি বললাম মায়ের মতো। আপা তো মা মারা গেলে আপা তো মায়ের মতোই হয়, তাই না? এত সুন্দর একটা জায়গায় ওনাকে রাখলাম, উনি উঠে আমার একটা প্রশ্ন করল, এটি কি সম্ভব হইল? ওনার মাথাটা পাকতে 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 এখন হইল একদম পাইকিয়া লাল হয়ে গেছে। পাকার বাকি নাই, পাকার তো আর বাকি নেই। আর আমার এই কাঁচা মাথায় ওরম টোকা দিলে আমি বাঁচি। আমারে পরীক্ষা করলো, পালা কি দিল না দিল হেটার চিন্তা নাই, উনি আগে আমার পরীক্ষা শুরু করছে। তাইলে এই জায়গাটায় আমি একটা পরীক্ষা নিব। এটা পালা না, এটা পালা না, এটা আমার পালা না। আমি যদি বলি কথাটা আপনারা তো মনে কষ্ট পাবেন না, পাবেন না, কারণ আমারে উনি পরীক্ষা করবে যে আমি কেমন বয়েতি হইলাম। তো আমি তো যতটুকু জানি, আমার মনে হয় আল্লাহ পাক কোরআনে কইছে যে আমার ওলি আল্লাহ লামউত, ওলি আল্লাহ কখনো মরে না, মরে না। ওলি আল্লাহকে মৃত ঘোষণা করা যাবে না, যাবে না। অতটুকুর পরেও আমি ওইটুক বলছি, এটা আমার কি অপরাধ? আমার তো কোনো অপরাধ নেই। কোনটা? আমরা মরলে একদম মইরা যাই, ঘুমন্ত অবস্থায় থাকি না। আর যারা ওলি আল্লাহ, উনরা একটা ভাব নিয়ে থাকে অমর হইয়া। উনরা এই চর্ম জগতের মধ্যে সকলের মধ্য থেকে তারা আড়াল হয়ে একটু ঘুমের ভাব ধরে থাকে। আসলে কি বাজান তারা মরে? না না না, তারা মরে না। যদি তাই মরতো, তাই হইতো, তাহলে আমার খাজা বাবা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাইয়া রওজায় যাইয়া সালাম দিল, সালামের জবাব পাইল। আপনারা কি বলেন? কথাটা কি সত্য? তাহলে উনরা কি করে? উনি তো ওই অবস্থায় আছেন। তা যাক, আমার বেরেন বাড়ি দেওয়ার দরকার নাই, আমি পারলাম না এইটা ঠিক, কিন্তু আপনারা আমি একটু টেস্ট করব। আরে বাপ রে বাপ, ভক্ত আজকে গুরুরে টেস্ট করে কায়দা হয়ে গেছে। একেবারে কিছুই না, তারপর একটু টেস্ট করবো ওই বেরেনটারে, কারণ আলে আর বোন পাপিয়া। তাই তো, আমার যদি সম্মান না থাকে তাহলে আপনার সম্মান আমি রাখুন না, ইনশাল্লাহ যা হয় হয়ে যাবে। কারণ হইল কি জানেন? না, কারণ হইল বাপ বেটায় যদি খেলা করতে নামে মাঠে, জিতার জন্য সবাই চায়, চায় না? অবশ্যই চায়। গান টান শেষে ওই দরবারে ওনারে লইয়া এক ঘরের মধ্যে, রুমের মধ্যে নিয়া ওনার পাও টিপো, ওনার পাও চাইটা খাবো, তাতে কিন্তু আমার কোনো লস নাই, আমার লাভ। তা এখন আমি একটা জিনিস ওনারে জিজ্ঞাসা করি, সেটা হলো কি, এমন একজন ভক্ত পাল্লা তো দিছে, আল্লাহর নাম নিয়ে শুরু করি, কি করে? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এক ভক্ত সে মৃত্যুর আগে ওনার গুরুকে বলল যে আপনার কাছে আমি এই 2টা টাকা গচ্ছিত রাইখা গেলাম, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে এই টাকা দিয়া আমার কাফনের কাপড়টা আপনার নিজের হাতে দিয়া নিজে জানাজার কইরা আমাকে জানাজা কইরা কবরে নামাবে। এই কথাটা বলল। আচ্ছা, আমি বেশি বড় টেস্ট করবো না, সামান্য। তো আমার একটু জানার দরকার, যদি মারাই যায়
তাহলে ওই ব্যক্তির দিকে কিভাবে কবরে নামানোর পরে ওই ব্যক্তি যখন শেষ দেখা দেখে না, মানুষ যে একটু দেখান, কাপড়টা খুলেন, একটু শেষ দেখাটা দেখতে হয়। দেখি, এরপরে তো আর মাটি মুটি দেওয়া হয়ে গেলে আর দেখন যাইব না। তা ওই কবরের ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যু লাশ, ওই ব্যক্তি কবরের ভিতর থেকে যেই ব্যক্তি দেখতে গেল ওই ব্যক্তিরে দেখা হাইসা দিল, কারণটা কি? আচ্ছা, এ কেমন মরা মরল, আমার একটু দয়াল বুঝাই দিয়েন। না খারাপ হয়েছে? এই প্রশ্নের উত্তরটা যখন আসবে তখন আপনি নিজে নিজে, আপনি তো বুঝেনি, আপনি তো মহাসাগর, মহাসাগরেরও সাগর, আপনি তো বুঝেন। আপনাকে আমি বলবো না যে আপনি বুঝেন না, আপনি বুঝেন, কিন্তু তারপরে আপনি আমাকে একটু বলবেন বুঝাইয়া যে পাপিয়া তুই কইরে বললে অনেক খুশি হব, তুমি বললে তা তো অসন্তুষ্ট না, কিন্তু আপনি বলবেন না, আপা বলবেন না, পাপিয়া বলে নাম ধরে ডাকবেন, আমি তাতে অনেক খুশি হব। কারণ ভক্তের মন খুশি করা গুরুর এটা কর্ম। কারণ আপনি যদি আমাকে মনের থেকে ভালোবাসা দেন, সেটার মধ্যে থাকবে অনেক এগিয়ে থাকার একটা সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কোনো আসেন বসেন চলবে না। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনাকে আমি কথাটা বললাম, ওই ভক্তকে আর ওই গুরুকে, এবং এই ঘটনাটা কোথায় ঘটছে আমার একটু বুঝাবেন। সামান্য একটু পরীক্ষা। ভালো লইয়া তো সবাই খাইতে পারে, এটা কোনো বেড়াগিরি না। দুষ্টটারে লইয়া যে সন্তুষ্ট হইয়া খাইতে পারে সেই হইল দয়া পাইতে পারে, এটার নাম হলো খাওয়াইয়া। নোয়াখালী পিসাব বাড়ি, অনেক দূরের থেকে ভক্তরা আইছে, আইয়া গুরু বাড়ি ঘুরে গেরা কয়েক ভক্ত কইল যাই বাজারে যাই একটু চা খাই আসি। তো চা খাইতে গেছে, তো চার দোকান আবার একটু মোড়া মাতবর ওই গ্রামের ওই বইছে, কয় দেখ কইতেই লেতুর মেতুর সোরবাট পার গিলি আইছে। হ্যাঁ, কি খারাপ মানুষ গিলি আইছে, আর ওরা খারাপ না হইলে কি এত দূরের তো না, হে কার কাছে আইছে, এটা আরেক মানে গুরু দেখতেই পারে না, কারণ মনটা খারাপ। চা এক চুমুক যাই খাইছিল আর ভিতরে দা হয় নাই, গুরুর দুর্নাম করে ওটি কি আর মন থাকতে পারে, চলে গেছে। একজনে কয় বাবার কাছে যায় কম, আরেকজন দূর যা, বাবার এলাকার মানুষ কইলেই তো পারে, না 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 বাবার কাছে কোনই লাগবো। যাইয়া বাবা সবাই কয় আপনার কাছে বলে খুব খুব চোরবাট পাড়ায়, সব বলে চোরবাট পার, খারাপ মানুষ। আমি কই বাজান রে, ভালো কাপড় চুপুর যেটা নাকি পরিষ্কার কাপড় চুপুর, হেডের লিগে তোর সাবান ছোড়া লাগে না, কাপড়টা যখন একটু ময়লা হয় হের লিগে তো একটু সাবান ছোড়া ধোয়া মোয়ার দরকার পড়ে। আরে যেটা বালা বালার লেগে তো খোদাই আছে, হ্যাঁ যেটা একটু বেবাও হেডার লেগেই তো আবারে পাঠাইছে। বাবা রে দুঃখ কষ্ট করিস না, এরকম জ্বালা যন্ত্রণা দেওয়ার মতো কিছু মানুষ আছে বলেই ধৈর্য ধারণ করার একটা সিস্টেম আসছে। কথাটা কিন্তু ইঙ্গিতে বলছি, যতটুক জ্ঞানী সে বুঝতে পারে বিষয়টা। অনেকেই কিন্তু গুরু বাড়ি সম্পর্কে অনেক সমালোচনা, অনেক কথা বলে। গুরুর নাম হলো মোজাদ্দেদ। মোজাদ্দেদ মানে সংস্কারক। কি সংস্কার করবে? ইট পাথরের ঘর দুয়ার নষ্ট হয়ে গেলে সেটাকে সংস্কার করে, পুনর্নির্মাণ করে। কিন্তু গুরুর নাম যে মোজাদ্দেদ সংস্কারক, সে কি সংস্কার করে? সে করে এই যে কাল্প হলো অন্তর, অন্তরে বসবাস করার কথা অন্তর্যামীর, কিন্তু অন্তর্যামী আমার অন্তরে নাই। কেন নাই? এই অন্তরে এখন বসবাস করতেছে ইবলিস শয়তান।
ইবলিশ শয়তান আমার অন্তরের মধ্যে বসে আছে। ইবলিশ শয়তান হইল মরা, এই জন্য কালবের মধ্যে কোনো নড়াচড়া নাই, জিকির আজগার নাই, আল্লাহর জিকির করে। এই জন্য আল্লাহ বলেছে যে মুর্দার কালবের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যেই কালবের মধ্যে নৃত্য করে না, যেই কালবের মধ্যে আল্লাহ জিকিরের ধ্বনি করে না, সেই কাল কখনো জীবিত হতে পারে না। সেই কাল্ব হলো মুর্দা। আর সেই কালবে বসবাস করে মুরতাদ, সেই কালবের মধ্যে বসবাস করে মরা শয়তান। অতএব ধর্মে সর্বপ্রথম যারে আমি মেরেছি তার নাম হলো ইবলিশ শয়তান। শয়তানের নাম হলো মুরতাদ, কাফেরের বাপ। আর যারা কাফের প্রকৃতি তারা হইল মুর্দা, যাদের কাছে সত্য আসার পরও সেই সত্য রূপটাকে তারা অস্বীকার করে, তারপরও পশ্চাৎবরণ করে। তাই বাবা, এই মুর্দার কাল্প, এই মরা কাল্প, এই কাল্পে আপনার পরিষ্কার করতে হবে মাইজা ঘষা। আপনি একা একা পারবেন? কোনোদিন পারবেন না। আপনার যাইতে হবে একজন সংস্কারের কাছে, একজন পীর মুর্শিদের কাছে, একজন ওলি আল্লাহর কাছে। তার দরবারে গেলে তার সেই জ্ঞানের অস্ত্র দ্বারা আপনার অন্তর থেকে, আপনার কাল্প থেকে মাইজা ঘষা পরিষ্কার করে ওখান থেকে শয়তানকে দূরীভূত করে। যখন শয়তান মুক্ত হয়ে যাবেন তখন আপনার কাল্পটা আলোযুক্ত হয়ে যাবে। আর যখন আলোযুক্ত হয়ে যাবে তখন এই অন্তর থেকে, অন্তরের মুখ দিয়ে আপনি যখন নাকি পরমের আবেদন নিবেদন করার জন্য তাকে স্মরণ করবেন, সেই স্মরণে আপনি মুক্তি পাবেন। একজন মুর্শিদ ছাড়া, একজন আল্লাহর প্রতিনিধি ছাড়া, স্থলাভিষিক্ত ছাড়া কখনো আপনার এই কাল্প থেকে শয়তান দূরীভূত হবে না। যাদের কাল্পের মধ্যে শয়তান অবস্থিত, যাদের মস্তিষ্কের মধ্যে শয়তানি চরিত্র অসোয়া, তারা কোনো দিন কামেল পীর মুর্শিদের দরবারে যদি কেউ ভক্তি দেয়, কেউ যদি মুর্শিদের চরণে চুম্বন করে, যারা নাকি মস্তিষ্কের মধ্যে শয়তান নিয়ে ঘুরে, তাদের শুধু ভয় করে, ভয় করে, এবং তারা এটাকে সব সময়ের জন্য বলে ওই যে জাহান্নামীর দল। কারণ তাকে শয়তানে মাথা নত করতে দেয় না। মাথা নত করলেই শয়তান আর এই দেহ ঘরের মধ্যে রাজত্ব করতে পারবে না। কারণ শয়তান সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন তিল পরিমাণ জায়গা বাকি নাই যেখানে সেজদা করে নাই, যেখানে সে মাথা নত করে নাই। কিন্তু সেজদা করে নাই সে একমাত্র আদমের পায়ে। শয়তানের স্পর্শ পড়ে নাই একমাত্র আদমের পায়ে। সেটাই হলো আশেকানের জন্য পবিত্র জায়গায়, পবিত্র স্থান। এই জন্য যে নাকি মুর্শিদের পায় আদম, আদম হইল আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর স্থলাভিষিক্ত। সেটাই হলো তরিকার জগতে। আল্লাহ বলেছে আদমের পায়ে ভক্তি দিলে, সেজদা করলে আমি সন্তুষ্ট, আমাকে সেজদা করা হয়। আল্লাহ এমন কোনো ঘোষণা দেয় নাই যে ওই জায়গায় পইরা সারা জীবন সেজদা করলে ওই সেজদা আমি পাবো, আমার কাছে আসবে। এটা কিন্তু আল্লাহ কখনো বলে নাই। আল্লাহ বলেছে আদমকে সেজদা করলে আমাকে সেজদা। আর সেই হলো আমার পীর মুর্শিদ, আমার উলিয়া উলিয়া। আমি যার বর্জ্যকে মনোনিবেশ করেছি, যার পদে চুম্বন দিয়ে আমি আত্মসমর্পণ করেছি, আমি সর্বস্ব তার দরবারে বিলীন করে দিয়েছি। আমি তো বিলুপ্ত খুলে সেখান থেকে আর নতুন করে যে আমিটা হব, সে আমিটা হবে পবিত্র, সেই পুত পবিত্র, সেই শুদ্ধ বিশুদ্ধ। তাই সে তেমন একটি আমির আকাঙ্ক্ষা সবাই করে। পুত পবিত্র, মোহমুক্ত এমন একজন মানুষ যদি গঠন করতে চান তাহলে একজন কামেল মুর্শিদের দরবারে যান, সময় থাকবে। পাপিয়া বোন, সে বলছে আমার আপা বললেন না। আমরা কিন্তু অনেক সময় মেয়েরে আম্মা বলে ডাকি। তো আমি আপনার আপা বলছি, আমার একটা হিসাব নিকাশ কি, সেটা হইল জন্মান্তরে বিশ্বাসী। বহু জনম আসা যাওয়া, যাওয়া আসা। কারণ আমরা কোনো না কোনো আশা আকাঙ্ক্ষা নিয়েই পৃথিবীর বুক থেকে বিদায় হই।
এই জিনিসটা বুঝতাম না, বুঝতে অনেক সময় লাগছে। যত থাকবে আশা তত লাগবে আশা, এটার কি ব্যাখ্যা? যত থাকবে আশা তত লাগবে আশা, আশা, আশার জন্যই আশা। বিন্দু পরিমাণ আকাঙ্ক্ষা নিয়া, স্পৃহা নিয়া, আশা নিয়া গেলে আমার আবার আসতে হবে। আশা শূন্য হয়ে যদি যেতে পারি তাহলে পারি জমাইতে পারি, আমার ফিরে আর মানব জনিতে আসতে হবে না। 184 জনি ভ্রমণ পরিশেষে এসেছি মানব আকারে এই দেশে। অতএব যদি আমি লা মাকসুদা ইল্লাল্লাহ, এক ভাবনা, একের ঘরের চিন্তা চেতনা, এক রূপ সর্বসময় যদি আমার মাঝে লেগে থাকে তাহলে আমার আর এই পৃথিবীর বুকে ওই জনের মধ্যে আসতে হবে না। কারণ বহু যুদ্ধ বাবা, এই চিবির মধ্যে আসা যাওয়া, পিতার মস্তক থেকে মাতৃগর্ভে আসতে আমার যে কত যুদ্ধ করা লাগছে, ওই ভাবনাটা ভাবলে বিশাল কষ্ট হয়। মায়েরও কষ্ট হয়েছে, বাবারও কষ্ট হয়েছে আমার জন্য। তাহলে এখান থেকেই আমাদের মানব মুক্তি নিয়ে যেতে হবে। ৭২,০০০ মোহের পর্দা, এই পর্দাগুলি যদি আমরা কেটে যাইতে পারি তাহলে মুক্তি পাইতে পারি অবশ্যই। এই জন্যই আমাদের একজন মুর্শিদের কাছে যাইতে হবে, একজন গুরুর কাছে যাইতে হবে। গুরু আমাকে ধনী করবে না, বাড়ি দিবে না, গাড়ি দিবে না, টাকার বস্তা দিবে না। এই জন্য গুরু ধরার দরকার হয় না, গুরুর কাছে যাওয়ার দরকার হয় না। গুরু দিবে আমাকে জ্ঞান। আমার মাঝে যে আমানত 16 আনা আছে, এটাকে আমি কিভাবে রক্ষা করে চলতে পারবো, কিভাবে আমি মানব মুক্তি পাইতে পারবো, সেই জ্ঞানটা গুরু আমাকে দান করবে। সেই গুরুর সেই জ্ঞানের অন্বেষণটা, গুরুর জ্ঞানের যে আলো, সেই আলো নিয়ে যদি আমি জীবন চালাইতে পারি তাহলে অবশ্যই আমি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ ইনসান হতে পারি। আমি আমার শাহসুফি দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী রহমতুল্লাহ বাবার একটা গান রাখি। গুরুতে নাই যার বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হবে ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হবে ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস। জপ তপ করিলে তাতে, জপ তপ করিলে তাতে রাজি কি হবে নিরঞ্জন। গুরুতে নাই যার বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হবে ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হবে ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস। আশায় একটি কাউমিহি কান্না বিকি উম্মতিহি। আশায় একটি কাউমিহি কান্না বিকি উম্মতিহি। নবীর হাদিস জানো এহি, নবীর হাদিস জানো এহি। নবীর হাদিস জানো এহি। তাহার মূল জীবন
কিসে হয় তোর ভজন সাধন করতে যার নাই বিশ্বাস কিসে হয় তোর ভজন সাধন করতে যার নাই বিশ্বাস। আপনারা জানেন বাবা রে বাবা 12 বছর পায়খানা করতে পারে না, কি লেগে যেখানে বসে সেখানেই দেখে গুরু খাড়ায় রয়েছে। আরে এই পায়খানা আটকায় রাখতে রাখতে 12 বছর হয়েছে, জীবন শেষ, এখন আর বাঁচতেছে না, বাঁচা যায় না। তখন বলে যা আজকে আমি তোর অনুমতি দিলাম, আজকে তুই কাজ কর। তখন বাবা 12 বছর জমাইন না জিনিস এক পাহাড় হয়ে গেছে। তার ভিতর থেকে যা বের হইছে তাতে কোনো ময়লা আবর্জনা না, সব চন্দনের টুকরা। কারণ ও তো মনে প্রাণে ধ্যানে জ্ঞানে সর্বক্ষণ মুর্শিদের নামই জপনা করছে। যারা মুর্শিদের নাম জপনা করে আর মুর্শিদের আদেশ যারা এইভাবে পালন করে তাদের ভিতরে আর কোনো আবর্জনা থাকতে পারে না। যদিও সেটা ময়লা, কিন্তু গুরুর হুকুম পালন করতে যাইয়া সেটা হয়ে গেছে সুবাস, সেটার একটা নাম হয়ে গেছে, সেটার নাম হলো মলয় পর্বত। ওই যে সনাতন ধর্মের যে দাদারা তারা যে 12 ফোঁটা তিলক কাটে, ওখানকার পাথর ঘষে এখন সেটার বিকল্প নেয় চন্দন, কিন্তু মূলত ওই পাথর ঘষে ওগুলি 12 জন মহাগুরু দেবতার নাম জপনা করে ওই গুরুকে স্মরণ করে ওইটা ব্যবহার করে, যার নাম বলে 12 ফোঁটা, অর্থাৎ 12টা ফোঁটা তিলক। এটা কিসের স্মৃতি পালন করে? সেই ভক্তের, তার নাম হলো ভীম। আমি এই জন্য কথাটা বললাম যে যারা নাকি গুরুর দরবারে আসে সব সময় লক্ষ্য রাখতে হবে, কঠিন গুরুর দরবারে চলাফেরা বড় কঠিন। অনেক সময় গুরুর দরবারে ঘোরাঘুরি করে, এটা ওইটা খায়। কিন্তু আমি যখন দেখি তখন মনে মনে ভাবি যে গুরুর দরবারে আসার পরে তুমি কি ভাবো তোমারে গুরু দেখে না? তুমি এইটা ওইটা খাও। একজন অন্য দরবারের বা অন্য যে নাকি ভক্ত না, এমনিতে আসে, সে যদি তোমার এই অবস্থাটা দেখে তাহলে সে তো ভাববে যে গুরুর বাড়ি আইলে এই কামও চলে। তাহলে তুমি গুরুর কলঙ্ক করো। গুরুর বাড়িতে থুতু ফেলাও ঠিক না, কারণ এই রাস্তা দিয়ে আমার গুরুও চলতে পারে। এমন জায়গায় থুতু ফেলা উচিত যেখানে কেউ হাঁটাচলা করে, আর সর্বক্ষেত্রে সংযত নিজের নিয়ন্ত্রণে চলা লাগে। উচ্চ সুরে কথা বলা যাবে না, রাগ গুসা করা যাবে না। একটা কুকুরও যদি থাকে গুরুর দরবারে, সেই কুকুরটাকেও মনে করতে হবে ও আমার গুরু ভাই। যদি আমার গুরু ভাই না থাকে তাহলে আমার গুরুর দরবারটা ছিল কেমন? তাহলে তো বাজারেই থাকতো, মাজারে তো আইতো না। আপনারা তো জানেন যে এক গুরু পর্দা নিয়েছে, এক ভক্তকে বলে দরবারে আইয়া গুরু ভাইরে এইভাবে পিটাইলি। তখন বলল বাবা কই পিটাইলাম, আমি তো গুরু ভাইরে পিটাই নাই। কয় পিটাইস নাই তুই না সকালবেলা, আজকে সকালে না একটা কুকুরে পিটাইছস? হ বাবা, কুকুরটা খালি ঘোরাঘুরি করে দরবারের চতুর্দিকে। এলাকা চিন্তা করলাম ভালদা যদি আবার দরবারের ভিতরে আয় পড়ে তাহলে এটা কেমন হয়ে যাব, নাপাক হয়ে যাব। এই জন্য তো আমি কয়টা বাড়ি দিছি। আরে বাড়ি দিলি কি লিগা? ও তো তোর গুরু ভাই, কর্ম ফেরা কুকুর হয়ে গেছে, কিন্তু তোর গুরুর দরবারটাও ঠিকই ছিল। তাহলে এই হিসাব নিকাশ করে আমাদের চলতে হবে। এখানে আদবি আদব, এখানে কোনো বেদবের স্থান নাই। আদবি ইনসান আর বেদবের নামই হলো শয়তান। ভক্ত আর অভক্ত এইটাই হলো প্রমাণ। সব সময় বিনয়, আজিজি, মিনতি,
নিবেদিত প্রাণ সব সময়ের জন্য সেবার মন মানসিকতা। এই যে আমার পাপিয়া আপা বললো না যে আপনি আমারে আপনি আপনি কইেন না। কেন বলবো না, আমার তো ভালো লাগে। এটা তো একটা সম্মান সূচক। একজনকে সম্মান দিলে সম্মান মিলে, সমমান যার মান আছে সেই আরেকজনকে সম্মান দেয়। বলা হয়েছে ইমামে আজম হযরত হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সে নদীর পারে যায় আর একদল গরুদেরকে বলতেছে আপনারা একটু চাপেন, রাস্তাটা ছাড়েন, আমি একটু যাব। তো অন্য ছেলেরা বলতেছে হুজুর ওরা তো গরু, আপনি 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 কইতাছেন। কই বাবা ওরা গরু কিন্তু আমি তো মানুষ, আমার ভাষা কেন মন্দ হবে, আমি তো মানুষ। ওরা গরু হোক কিন্তু আমি আমার মানুষের ভাষা করব। এটাই হলো হিসাব টিকাস। তুই তোকারি কইয়া একটু আমি অহংকারে বাহাদুরি, আমি এইটা আমি সেইটা, আমি অনেক কিছু বুঝি, এই অহংকার নিয়ে যদি কখনো কাউকে ছোট করে হ্যাও করে কথা বলা হয়, এর চেয়ে অপরাধ আর কিছুই হতে পারে না। আমার এটা অন্তর থেকেই ভালো লাগে। এখানে আমি কি না এটা আমার ওই বিষয়টা আমার আসলেই ভালো লাগে। যাই হোক, আমার বাবার গানটার মধ্যে এটাই বলা হয়েছে যে আশা একটি কাউমিহি কান্নাবি কি উম্মাতিহি, নবীর হাদিস জানো এহি তাহার মূল বিবরণ। এইবার বলছে মখলুকাতের নবী যেমন কওমের মধ্যে গুরু তেমন, মখলুকাতের নবী যেমন কওমের মধ্যে গুরু তেমন, দরদি আমার দয়াল দরদি মখলুকাতের নবী যেমন কওমের মধ্যে গুরু তেমন, মখলুকাতের নবী যেমন কওমের মধ্যে গুরু তেমন, পীর নাই যার তার পীর হয় শয়তান, পীর নাই যার তার পীর হয় শয়তান, পীর নাই যার তার পীর হয় শয়তান, শামস তাবরিজির গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন, গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন, গুরুতে যার নাই বিশ্বাস। দস্ত বায়াত হও পীরের হাতে, ধ্যান করো তার ওই কায়াতে, দস্ত বায়াত হও শেখের পরে হলে ফানা, শেখের পরে হলে ফানা, রেসাল হবে সেই গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন, গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন, গুরুতে যার নাই বিশ্বাস। ওয়াক্তাগু ইলাহিলু সিলাতা, এই কোরআনেতে আছে লেখা, ওয়াক্তাগু ইলাহিল উসিলাতা, কোরআনেতে আছে ওসিলাতে আমি সখা, ওসিলাতে আল্লাহ সখা, পাইবে আল্লাহর দর্শন, গুরুতে যার নাই বিশ্বাস, কিসে হয় তার ভজন
থাকে একের ধ্যানে উদয় হয় তার হৃদ বাগানে যে থাকে উদয় হয় তার হৃদ বাগানে মনরে আমার গোলাম ও যে থাকে একের ধ্যানে উদয় হয় তার হৃদ বাগানে যে থাকে উদয় হয় তার হৃদ বাগানে ওরে আব্দুল আজিজ কানাতে আব্দুল আজিজ কানাতে হারাইলে তার মানব জন গুরুতে জানাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে জানাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে জানাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে জানাই বিশ্বাস তবু জপ করিলে তাতে করিলে তবে তবু জপ করিলে তাতে রাজি কি হবে নিরঞ্জন গুরুতে জানাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে জানাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে জানাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে জানাই বিশ্বাস